এরপরে সবে বরাত, এই যে শাবান মাসের কথা বলতেছি, শাবান মাসের মধ্য রজনীতে একটা রাত আছে, অত্যন্ত দামি একটি রাত, বরকতের রাত। এটা সম্পর্কে একটু না বললেই না, যে মধ্য রজনীতে যে একটা রাত আছে, এই রাতটাকে বলা হয় লাইলাতুল মুবারাক। যে এটা অত্যন্ত দামি একটি রাত, হাদিস দ্বারা এটা প্রমাণিত, যদিও কোরআনে সরাসরি আয়াত নাই, তবে হাদিস দ্বারা এটা কি হয়, প্রমাণিত হয়। হাদিস দ্বারা অনেকগুলো হাদিস আছে যে এই রাতে আল্লাহ তাআলা কি করেন, অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে মাফ করে থাকেন। শাবান আরবিতে এটাকে বলা হয় লাইলাতুল মিন নিসফি শাবান, আর আমাদের প্রচলন ভাষায় হইল শব বরাত। সব মানে রাত্র, এটা ফার্সি ভাষা, ফার্সি ভাষাতে শবে বরাত মানে মুক্তির রাত। বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি, আর সব মানে রাত্র, তাহলে মুক্তির রাত কি হয়, মুক্তির রাত। আপনি যদি শবে বরাত বলেন তাতেও কোনো দোষণীয় না, আপনি যদি লাইলাতুল মিন নিসফি শাবান বলেন তাতেও কোনো দোষণীয় না, আপনি যদি বলেন শাবান মাসের মধ্য রজনী তাতেও কোনো দোষণীয় না। কিন্তু আমাদের মাঝে কিছু সারাসারি ভাই আছে না, তো কোরআন হাদিসের কোথাও শবে বরাত নাই, আরে শবে বরাত তো থাকবে না, তার অন্য আরেক অর্থ আছে, তার অন্য কি আরেক অর্থ আছে। দুরূদ শরীফের কথা কোরআন শরীফে নাই, আছে সল্লু। নামাজের কথা তো নাই, আছে কি সালাত। তো এরকম অন্য অর্থ আছে। তো সেই ক্ষেত্রে লাইলাতুল বারাত যেটাকে বলি আমরা মধ্য রজনী শাবান মাস, এই শাবান মাসের একটা মধ্য রজনী আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যে একটা রাত এমন রাখছে যে রাতটা অত্যন্ত বরকতময় একটি রাত। এই রাতটাও আমল করার মতো। আরেকটা বিষয় হইল, অনেকে জিজ্ঞেস করে শবে বরাত সম্পর্কে, অথবা শবে বরাতের রোজা কয়টা, ঢাকায় ভাষাতে সব বুলাইতে করবে রে, সব বুলাইতে রোজা কয়টা, এইভাবে জিজ্ঞেস করে অনেকে। সব বরাত না, সব রাত, সব রাতের আমল, সব রাতের রোজা, এরকম সব রাতের রোজা নাই, সব রাতের কি নাই, রোজা না, ওটা আমলের রাত। ওটা শুধু রাত রোজা হয়েছে আমলের জন্য। একটা জয়ীফ হাদিস আছে, দুর্বল হাদিসের বর্ণনা, হ্যাঁ, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, যে রাতের বেলা তুমি কি করো, ইবাদত বলতে কি করো, জাগো, রাত জাগরণ করো, এবং পরের দিন তোমরা রোজা রাখো। হাদিসটা আছে কিন্তু দুর্বল, কিন্তু দুর্বলটা না মানেন, আমরা সবলটা মানেন। আপনি প্রতি মাসে আল্লাহ রাসূল আইয়ামে বীজের রোজা রাখছেন 13, 14, 15, আপনি সেটা করেন, এই হাদিসটা কেউ ফালাই দিতে পারবে না। যদি ওই হাদিসটা দুর্বলের উপর আমল করা দরকার, আপনি 3টা রাখেন, 13, 14, 15, তাহলে আপনার শবে বরাতের আমল হয়ে গেল, আপনার আইয়ামে বীজের আমল হয়ে গেল, এবং শাবান মাসের যে অধিকাংশ আল্লাহ রাসূল রোজা রাখতেন, এই আমলটাও আপনাদের কি হয়ে গেল, আমল হয়ে গেল। এই আমলগুলা ইনশাআল্লাহ করব। আরেকটা বিষয় হইল যে এই সমস্ত জিনিসগুলা করণীয়। এরকম না করা যে নির্দিষ্ট নামাজ শাবান মাসে করতে হবে, অথবা শবে বরাতের সময় নির্দিষ্ট নামাজ, নির্দিষ্ট রোজা, এটা না করা, এটা করা বেদাত। নির্দিষ্ট না করা। আপনি যদি শবে বরাতের রোজা রাখতে হন, তাহলে আইয়ামে বীজেরটা রাখেন, ওই হাদিস সম্পর্কে কোনো বিন্দু পরিমাণ কি নাই, কোনো জাল জয়ীফ নাই, 3টা রাখেন। যখন একটা রাখতে যাবেন তখন সেটা দুর্বল হাদিস হিসাবে গণ্য হয়ে যায়। এই জন্য সাজেস্ট করি আমরা যেটা, সেটা হইল যে যদি শাবান মাস পুরো মাস ব্যাপী রোজা রাখেন, পুরো মাস ব্যাপী যদি নাও পারেন, অন্তত পক্ষে 3টা রাখেন। আইয়ামে বীজ যেটা রেখে আল্লাহ রাসূল 13, 14, 15 প্রতি মাসের, চন্দ্র মাসের প্রতি 3 দিন যে রোজা রাখতেন, এটা করে। তখন এটা করলে আর এটা বেদাত হয়ে যায় না, এটা কি হয়ে যায় না, বেদাত হয়। এই জন্য বর্জনীয় জিনিসগুলা হলো যে নির্দিষ্ট করে কোনো নামাজ পড়বো না আমরা, যে আমাকে 12 রাকাত 14 রাকাত ওই দিন পড়তে হবে, এরকম না ভাই, এরকম না। মহিলাদেরকে বলবো যে এরকম না, এবং নির্দিষ্ট করে কোনো রোজা না, নির্দিষ্ট কোনো রোজাও না, এটাও নাই। এরপরে কবর পূজার করা, কবর ওই সময় দেখা যায় যে আরে সুবহানাল্লাহ, আমার বাসা তো মিরপুর 1 নাম্বার, আমি শাহালিতে একদিন গিয়েছিলাম, ঢুকতেই পারি না, এমন অবস্থা। আপনার সম্ভব হইলে আপনি কবর জিয়ারত করবেন, সম্ভব না হইলে এটা ঠেলাঠেলির কিছু নাই, যে আপনার ওই রাতে কবর জিয়ারত করতেই হবে, না করলে আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এরকমটা নয়। আপনি ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ তাআলা নিরিবিলি বান্দার কিছু ইবাদত চায়, সেই হিসাবে বরকতের রাত আপনি ইবাদত সবচাইতে বেশি করবেন। হ্যাঁ, যদি সুযোগ হয় কবরস্থানে যাবেন, যদি সুযোগ না হয় না যাবেন, কিন্তু এটা নিয়ে এত পারাপারি করা যাবে না। কিন্তু এই দিনকে কেন্দ্র করে কবরের মধ্যে ওই যে
আগরবাতি, তারপরে মোমবাতি, এরপরে আরো কি কি জানি পানি মানি দিয়ে সিটাই মিটাই আসে, এগুলো সম্পূর্ণ বেদাতের একটি কাজ। কি কাজ? বেদাত কাজ। আপনার কবরস্থান সামনে আছে, ঢাকা শহরে বেশি চলে, এদিকে মনে হয় একটু কম চলে। এগুলা কাজ করা বর্জনীয়। যে শাবান মাসে এই কাজটা করবেন না, বিশেষ করে সহবরাতের রাতে, বিশেষ করে সহবরাতের রাতে। এরপর আরেকটা বিষয় হলো, আমাদের মা বোন খালারা এরকম কি করে হালুয়া রুটি বিলি করে, হালুয়া রুটি খায়। ওই দিনই কেন খাইতে হবে? সারাদিন হালুয়া রুটি না বানাইয়া বিলি টিলি কইরা রাতের বেলা শরীর ছেড়ে দেয় আর ইবাদত করতে পারে, এটা এরকম না। মা বোনদের একটা হাদিস বানাইছে যে আল্লাহ রাসূল ওই যে উহুদের ময়দানে দাঁত পড়ে গেছে, তখন হালুয়া একদম সে খাইতে পারে নাই, হালুয়া কি করছে, হালুয়া বানায় তাকে খাওয়ানো হয়েছে। তো রাসূলের ওই সওয়াবটা তারা নেওয়ার জন্য তারা কি করে, সারাদিন হালুয়া রুটি বানানোর পিছনে লেগে যায়। আসলে কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ হাদিস হাদিস তো নাই, এটা সম্পূর্ণ বানোয়াট একটা বিষয়। আমাদের মা বোনদেরকে শয়তান একটা নেক্সট শুরুতে ধোঁকা লাগায় দিয়েছে। আপনার হালুয়া খাইতে হয়, আপনি এখন খান, আজকে খান, না তো নাই, সারা মাস খান, তা তো নাই, কিন্তু ওই দিনকে নির্দিষ্ট করে খাওয়াটাই বেটা, ওই দিনকে নির্দিষ্ট করে খাওয়া না এবং বিলি করাও বেটা। এই জন্য আমরা কি করবো না, সর্বরাতের দিন হালুয়া রুটির পিছনে করবো না ইনশাল্লাহ। এরপরে রাতের বেলা সারাদিন হালুয়া রুটি বানানোর পরে মহিলারা কি করে, গোসল করে। গোসল করলে সব গুনাহ মাফ হয়ে যায়, ধুইরা যায়। আবার আরেকটাও মা বোনদের হাদিস আছে যে প্রত্যেকটা পশমের গোড়া থেকে কি করে, যদি পানি জড়ায় যায় তখন প্রত্যেকটা পশম থেকে কি করে গুনাহগুলা জ্বলতে থাকে। নাউজুবিল্লাহ। এটা কোনো হাদিসেও নাই, জাল হাদিসেও নাই। কি নাই? হাদিস তো নাই, জাল হাদিসেও নাই। এই জন্য এই ধরনের ভ্রান্ত আকীদা, এটা হলো একটা ভ্রান্ত আকীদা যে তুমি মাপ চাইবা ওই রাতে, বরকতের রাত, ওই তাহাজ্জুদ করো, নফল নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, এই সমস্ত কাজগুলা করো। এই সমস্ত কাজগুলা করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি চাও? তোমার গুনাহের জন্য মাপ চাও। আল্লাহ তাআলা মাপ করার জন্য ওই রাতে সন্ধ্যা থেকেই আল্লাহ তাআলা মাফ করার জন্য প্রথম আসমান থেকে ডাকতে থাকে, বান্দা আসো আমাকে ডাকো। যে এই জন্য আমি বলেছিলাম যে 5টা রাত খুবই দামি। এক ধরনের রাত হলো জুমার রাত, দ্বিতীয় নাম্বার রাতটা হলো শবে বরাতের রাত, তৃতীয় নাম্বার হলো লাইলাতুল কদরের রাত, আর দুটো হইলো চাঁদ রাতের, যে 2 ঈদের আগের রাত, 2 ঈদের কি আগের রাত। এই হলো 5টা রাত মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য শবে কেন্দ্র করে যেহেতু আলোচনা, তাই শবে বরাতের রাতে যা বলার তো সব অল্প স্বল্প বলবোই। বাকি আগের থেকে এই জন্য বললাম যাতে আপনি আমি সতর্ক হতে পারি এবং আমাদের মা বোনরাও যেন এই সমস্ত কুসংস্কার থেকে সতর্ক হতে পারে। এটার জন্য আমি আগে থেকেই আপনাদেরকে একটু সতর্কমূলক আলোচনা আমি তুলে আনলাম। এই জন্য শাবান মাসের কিছু রহমত বরকত সম্পর্কে আমরা আলোচনা শুনলাম, শাবান মাসের করণীয় কিছু আমল শুনলাম, বর্জনীয় কিছু আমল শুনলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে শাবান মাসের করণীয় বর্জনীয় আমলগুলো করার তৌফিক দান করুন এবং বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার সম্মান সমৃদ্ধির সাথে নেকির মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।